ওই আলোচনা করা হবে কি used to, be used to, be addicted to, be devoted to, be dedicated to. তো আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার। এখন এখানে লিখেছি স্পেশাল ইউজেস, মানে কতগুলা মডাল ভার্ব বা ভার্ব, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ যেগুলো আমরা কনফিউজড হয়ে থাকি, ওগুলোর উপরে ক্লাস নিয়ে আসছি। তো মনোযোগ সহকারে দেখেন। ওইটা যে কোনো, বিশেষত নবম দশম থেকে শুরু করে এসএসসি বা বিসিএস লেভেল, চাকরির লেভেল, যে কোনো লেভেলের জন্য এটা খুবই প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যবহার করব ইউজ। ইউজড, ইউজড এটা একটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এটা মডাল হিসাবে না। ইউজ টু এটা একটা মডাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, এটা সাধারণ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, যেভাবে ব্যবহার করি। এখন এটা হলো সেমি মডাল ভার্ব। এটা সেমি মডাল কেন? মডাল, সেমি মডাল, কারণ যে মডালগুলা কি একসাথে মডালের কাজ করে, আবার কি মূল ভার্বেও কাজ করে, সেটাকে সেমি মডাল বলা হয়। ঠিক আছে? ওইদিকে ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু এখন আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইউজ টু, তারপর হলো বি ইউজ টু। ঠিক আছে? তারপর হলো অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু মানে বি অ্যাডিক্টেড টু মানে এটা বি হবে। ঠিক আছে? স্পেশালি বি হবে। এছাড়াও বিশেষ ক্ষেত্রে শুধু অ্যাডিক্টেড টু হয়। বি অ্যাডিক্টেড টু। তারপরে হলো বি ডিভোটেড টু। বি ডিভোটেড টু। ডিভোটেড, বি ডিভোটেড টু। বি ডিভোটেড টু। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? বি used to, be addicted to, be devoted to। তারপরে হলো কি be dedicated to, be dedicated, dedicated to। আচ্ছা, এখানে কার্সিভ রাইটিং এ আমি লিখি, এখানে লিখে রাখছি কার্সিভ লেটার। এই এস গুলা আর বিশেষত যে অক্ষরগুলো লিখি, এগুলো হলো কার্সিভ রাইটিং এর হাতের লেখা, মূল লেখা। ঠিক আছে? তাহলে এখানে লিখে রাখি, এইটা সি হাতের লেখার, CURSIV, ভি কার্সিভ রাইটিং। কার্সিভ রাইটিং। ঠিক আছে? তাহলে এইটা কার্সিভ রাইটিং শেখার জন্য যদি কমেন্টে জানাবেন যদি শিখতে চান। ঠিক আছে? আচ্ছা, এডিক্টেড টু, বি ডেডিকেটেড টু। বিষয়ত বি এখানে এম ইজ আর হিসাবে বসে, এম ইজ আর হিসাবে, সবগুলা বি এম ইজ আর হিসাবে বসে। আবার কি যতগুলো আছে বি বি ভার্ব মানে কি এম ইজ আর হিসাবে বসে। ঠিক আছে? প্রধানত বসে, আর ইউজ টু হলো অতীতের অভ্যাস হিসাবে বসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এইগুলোর উপরে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওই আলোচনা করা হবে কি ইউজ টু, বি ইউজ টু, বি অ্যাডিক্টেড টু, বি ডিভোটেড টু, বি ডেডিকেটেড টু। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমি তো এখানে আলোচনা করতেছি, মানে ইউজ টু হলো অতীতের মডাল, সেমি মডাল হিসাবে ব্যবহৃত হয়। প্রথমে তো বলেছি কেন সেমি মডাল হিসাবে ব্যবহৃত হয়। তো কিভাবে? আবার এটা হলো অ্যাডজেক্টিভ, বি ইউজ টু যখন হবে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে ইউজ। ঠিক আছে? আবার এডিক্টেড, এডিক্টেড যখন হবে, বি এডিক্টেড টু, তখন এখানে কিন্তু অতীতের অভ্যাস বোঝাতে এখানে কিন্তু টু, ইনফিনিটিভ টু। আবার এখানে এখানে যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, প্রত্যেকটা শেষে যে টু আছে, এটা হলো কি প্রেপোজিশন। তাহলে এখানে এডিক্টেড টু, আর এটা হলো ডেভোটেড টু, আর একটা হলো ডেডিকেটেড টু। ঠিক আছে? তাহলে এগুলো এটা হলো অতীতের অভ্যাস বোঝাতে, আর এটা হলো বর্তমানের অভ্যাস। ঠিক আছে? বি ইউজ টু। ঠিক আছে? আচ্ছা, এটা হলো বি এডিক্টেড, এডিক্টেড টু। ঠিক আছে? খারাপ কাজে আসক্ত বোঝাতে। ঠিক আছে? এটা হলো বি এডিক্টেড টু, আর বি ডিভোটেড টু এটা হলো ভালো কাজে আসক্ত বোঝাতে।
এটা কি নিবেদিত বোঝাতে, এটাও নিবেদিত বোঝাতে বা উৎসর্গকৃত বোঝাতে ডেডিকেটেড টু ব্যবহৃত হয়। ডেভোটেড মানে ভক্ত বা আসক্ত, ঠিক আছে, ভালো কাজে আসক্ত ডেভোটেড। আর ডেডিকেটেড কি, যে একটা ডেডিকেটেড তো প্রকাশ করে যে কি উৎসর্গ করা এগুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি আলোচনা করতেছি। তাহলে এখানে আমি যদি আলোচনা করি যে ইউজ তো আর আলোচনা করার প্রয়োজন না, এটা আই ইউজ টু আমি আলোচনা করতেছি। যে যদি আমরা বলি যে আমি রোজ সকালে বেড়াতাম, ঠিক আছে, তাইলে কি রোজ সকালে বেড়াতাম, তাহলে এটাই কি হবে, আই, এটা অতীতের কাজ, ইউজ টু আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, আই ইউজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং। এখানে অতীতের অভ্যাস অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে সেমি মডেল হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো সেমি মডেল। আবার সেমি মডেল হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন যদি মানে এটা অতীতের অভ্যাস, এখন যদি বি ইউজ টু বলি, বি ইউজ টু বি ইউজ টু পুরো লিখতেছি না, তাহলে সরাসরি উদাহরণ দিয়ে ফেললি। বি ইউজ টু হলে এম ইজার, বির পরিবর্তে এম ইজার, আই এম ইউজ টু টেকিং টি, আই এম ইউজ টু টেকিং টি, আমি চা পানে অভ্যস্ত, ঠিক আছে, মানে অভ্যাস আছে, চা পানে আমার অভ্যাস আছে। আই এম ইউজ টু, এটা হলো প্রিপজিশন, এটার পরে কি ভার্বের আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এটা হলো ইনফিনিটিভ হিসেবে মডেল, সেমি মডেল ভার্বের পরে ওয়ার্ক বসেছে, মূল ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তারপর মূলটা তো বুঝিয়েছি, এখন শুধু উদাহরণটা দিলে আশা করি বুঝতে পারবেন। তাহলে আচ্ছা, এখানে গেল কি ইউজ টু, তারপর হলো কি ডেপুটেড টু, তাহলে এম ইজ আর মানে বি ডেপুটেড টু বলছি, তাহলে আই দিয়ে বলছি, আই এম ডে ডো devoted to I am devoted to devoted to মানে কি ভালো কাজে আসক্ত, I am devoted to help, I am devoted to helping men, মানে I am devoted to মানে আমি কি মানুষকে মানুষকে কি সাহায্য করতে কি আসক্ত, মানে ওইটা তো একটা ভালো গুণ, ঠিক আছে, পজিটিভ দিকটা বোঝাচ্ছে। তাহলে আই এম ডেভোটেড টু হেল্পিং ম্যান, তাহলে এটার সাথে পরে আইএনজি হবে, আইএনজি যুক্ত হবে ডেভোটেড টু এর পরে, আর এম এর পরে এম ইজ আর বি ভার্বের পরে যেগুলো হবে এগুলোর পরে অ্যাডজেক্টিভ হবে, আর এটা হলো প্রিপজিশন, তো বারবার বলতেছি। আচ্ছা, তাহলে এরকম এখানে বসালাম এটা, তাহলে আবার ডেভোটেড টু বসালাম, তারপরে কি ডেডিকেটেড টু, ঠিক তেমনি ভাবে এটা পাস্ট ফর্মে নেওয়া যায়, যে আমি ছিলাম, আই ওয়াজ ডেভোটেড টু হেল্পিং ম্যান, এটাকে পাস্ট ফর্মে নেওয়া যায়, কতগুলোকে পাস্ট ফর্মে আই এম এর পরিবর্তে ওয়াজ, উইল বি, শ্যাল বি, এরকম ভাবে নেওয়া যায়। এটা বুঝলে পরে টেন্সের প্যাটার্ন বুঝলে অন্যগুলো একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আরেকটা কি রয়ে গেল, ডেডিকেটেড টু, এটাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। তাহলে ডেডিকেটেড টু, তাহলে ডেডিকেটেড টু কি হবে,
আই এম শুধু একটা এক ধরনের বাক্য দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে বুঝে। আই এম ডেডিকেটেড টু ডেডিকেটেড আই এম ডেডিকেটেড টু আই এম ডেডিকেটেড টু আমি কি নিবেদিত নিবেদিত কি টু সরি টু তো বসলোই ডেডিকেটেড টু আই এম ডেডিকেটেড টু টিচিং মাই স্টুডেন্টস মানে আমি কি আমার ছাত্রদের প্রতি কি নিবেদিত, যেটা মন থেকে করা হয় সেটা এটা হলো নিবেদিত। তাহলে তাহলে কি আই এম ডেডিকেটেড টু টিচিং মাই স্টুডেন্টস মানে আমি আমার ছাত্রদের প্রতি কি নিবেদিত। ঠিক আছে, টিচ হয় নাই এনে মূল ভাষায় আইন যুক্ত হয়েছে ঠিক একইভাবে। আবার পাস্ট ফর্মে করতে গেলে এইগুলো যে বুঝলে প্যাটার্নটা বুঝলে ওটা পাস্টে নিলে এম এর পরিবর্তে ওয়াজ এম ইজের পরে আর পরে ওয়ার, তারপরে ফিউচারে নিতে গেলে এগুলা পরবর্তীতে আশা করি এটুকুতে অনেক বুঝতে পারবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন। তো ধন্যবাদ আপনাদেরকে।